রাই আর শ্রেয়া দুই বন্ধু, সেই ছোটবেলা থেকে। ক্লাস 1 থেকে এক স্কুলে পড়লেও ওদের বন্ধুত্বটা গাঢ় হয় ক্লাস 5-এ যখন ওঠে। দুজনে একই সেকশনে ভর্তি হয়। ডে সেকশনে অনেক পুরনো বন্ধুর সাথে নতুন অনেকেরই বন্ধুত্ব হয়। তাদের মধ্যে বিথি আর শিল্পা ওদের খুব ভালো বন্ধু হয়ে যায়। ওরা চারজন তখন হরিহর আত্মা, কেউই কাউকে ছাড়া চলে না। ধীরে ধীরে শ্রেয়া বিথির প্রিয় বন্ধু আর শিল্পা রায়ের প্রিয় বন্ধু হয়ে যায়। কিন্তু তাই বলে তাদের চারজনের বন্ধুত্বে কোনো ছেদ পড়ে না। ঝগড়া, টিফিন ভাগ, মারামারি করার পাশাপাশি ওরা পড়াশুনোতেও খুব ভালো ছিল। ক্লাসের প্রথম 10 জনের মধ্যেই ওরা থাকত। পড়াশুনোর চাপ বা পরীক্ষার কম্পিটিশন কোনো কিছুই তাদের বন্ধুত্বে প্রভাব ফেলেনি। এভাবে চলতে চলতে ওরা ক্লাস 10-এ উঠে গেল। মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা তখন চলছে। যথারীতি কঠিন প্রশ্ন এবং ভালো স্টুডেন্ট হওয়ার দরুন ওদের একই ঘরে সিট পড়েছে। সেদিন ছিল অঙ্ক পরীক্ষা। এই পরীক্ষায় 100 পেলেই টোটাল নম্বর অনেক বেড়ে যাবে। সবাই খুব ভালো মতো তৈরিও হয়েছে। এদিকে রায় অন্য সব কিছুতে ভালো হলেও পাটিগণিতের কিছু অঙ্ক আর ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সটা একদম পারে না। তাই রায়ের খুব টেনশন শুরু হয়ে গেছে। পরীক্ষার হলে ওরা পাশের বেঞ্চেই বসেছে। পরীক্ষার হলে ওর পাশের বেঞ্চেই পড়েছে শ্রেয়ার সিট। যথারীতি পরীক্ষা শুরু হলো। রায় দেখল সে 75 নম্বর পারবে, কিন্তু ভালো রেজাল্টের জন্য তাকে আরও অঙ্ক পারতে হবে। কিন্তু কিভাবে, কি হবে ভেবেই রায় কেঁদে ফেলে আর টেনশনে জানা অঙ্ক ভুল করতে থাকে। এদিকে কড়া গার্ড হওয়ায় কাউকে জিজ্ঞাসাও করতে পারে না। এভাবে 1.5 ঘন্টা কেটে যাওয়ার পর ওদের ঘরে যে স্যার ছিলেন তিনি কিছুক্ষণের জন্য বাইরে যান। রায় তৎক্ষণাৎ শ্রেয়াকে সব বলে। শ্রেয়া কোনো কিছু না ভেবেই ওর করা অঙ্কগুলোর পেজ রায়কে দিয়ে দেয়। কিন্তু ভাগ্য সেদিন ওদের সাথে ছিল না। এর মধ্যেই ওদের স্যার ক্লাসে চলে আসেন এবং রায়কে 2টো পেজ বেঞ্চের নিচে রাখতে দেখে ফেলেন। এবার রায়ের সাথে শ্রেয়ারও টেনশন শুরু হয়ে যায়। স্যার রায়কে জিজ্ঞাসা করেন পেজগুলোর ব্যাপারে। রায় বলে এই পেজগুলো শ্রেয়ার এবং হাওয়ায় উড়ে এসেছে। স্যার আর কোনো কথা শুনতে চান না এবং হেড স্যারের কাছে গিয়ে পরীক্ষা ক্যান্সেল করার কথা ভাবে। স্যার আর কোনো কথা শুনতে চান না এবং হেড স্যারের কাছে গিয়ে পরীক্ষা ক্যান্সেল করার কথা বলেন। রায় তো লজ্জায় আর অপমানে লাল হয়ে গেছে, চোখ ভর্তি জল, কিন্তু কাঁদতেও পারছে না। ভালো স্টুডেন্ট হওয়ার জন্য হোক বা কোনো দিন কমপ্লেন না থাকার জন্যই হোক, ওদের স্যার হেড স্যারের কাছে যাওয়ার আগে অন্য স্যারদের সাথে কথা বলে নেন। স্যাররা মিলে তখন ঠিক করেন যে রায়ের লাস্ট করা 3টি অঙ্ক কেটে দিতে হবে, যদিও রায় ওগুলো নিজেই করেছিল। তাও স্যারের কথা রায় ফেলতে পারে না। সব অঙ্কগুলো কেটে দেয় সে। এদিকে পরীক্ষা শেষ হতে তখন আর 15 মিনিট বাকি, আর রায় মাত্র 60 নম্বর উত্তর করেছে। তখন আবারও পরিত্রাতা হয় শ্রেয়া। বলে, ঝটপট একটা লুজ পেজ নে, যে অঙ্কগুলো কেটে দিয়েছিস ওগুলো আবার করে দে। রায়ের মাথা তখন আর একদমই কাজ করছে না। ও ঝটপট একটা লুজ পেজ নিয়ে অঙ্কগুলো করে ফেলে। এর মধ্যেই পরীক্ষার সময়ও শেষ হয়ে আসে। অন্যদিন পরীক্ষা শেষ হওয়ার পর ওরা চারজন
সেদিনের পরীক্ষা নিয়ে অনেকক্ষণ কথা বললেও সেদিন রাই পরীক্ষা শেষ হওয়ার পরই ছুটে বেরিয়ে যায়। বাড়ি ফিরে ওর মনে পড়ে আজ শ্রেয়ার জন্যই ও ৭৫ নম্বর উত্তর করতে পেরেছে। তার জন্য ওকে থ্যাঙ্কসও বলা হয়নি, আর রায়ের জন্য যে শ্রেয়ার পরীক্ষাও ক্যান্সেল হয়ে যেত তার জন্য সরিও বলা বাকি। রায় ঠিক করে পরের দিন গিয়ে শ্রেয়াকে সরি আর থ্যাঙ্কস বলে দেবে। সেই মতো রায় পরের দিন গিয়ে ওকে বলতে যায়, কিন্তু শ্রেয়া তো হেসে উড়িয়ে দেয়, বলে বন্ধুত্ব ওসব চলে নাকি। তারপর থেকে রায় আর শ্রেয়া আরও ভালো বন্ধু হয়ে যায়। তারপর উচ্চ মাধ্যমিক থেকে স্কুল, কলেজ, প্রাইভেট পড়া সবই প্রায় একসাথে। রায় শ্রেয়ার সেদিনের সেই উপকার আজও ভোলেনি। ও জানে ওরও একদিন শ্রেয়ার জন্য কিছু করার সুযোগ আসবে। ও সেই দিনের অপেক্ষায় আছে। আজ এতদিন পরেও ওরা খুব ভালো বন্ধু। সারা জীবন এই রকমই থাকবে। আর ওরা জানে কোনো কিছুই ওদের বন্ধুত্বে প্রভাব ফেলবে না।